নতুন স্বামী সত্যি পঙ্গু কিনা তা পরীক্ষা করতে নীলা ইচ্ছে করেই বাথটাবে ঘুমানোর ভান করল। স্ত্রীকে গোসলের সময় ঘুমন্ত দেখে আকাশ সত্যিই উঠে দাঁড়ালো এবং তাকে শোবার ঘরে নিয়ে যাওয়ার কথা ভাবল। নীলা তখনই জেগে উঠে স্বামীকে জড়িয়ে ধরল, কিন্তু ধরা পড়ার পরও ধনী লোকটির কোনো লজ্জা হলো না। ছোটবেলায় প্রচন্ড জ্বরে নীলার মস্তিষ্কের ক্ষতি হয়েছিল, তাই সে ভাবত নীলা কিছুই বোঝে না। সে জানতো না যে নীলা আসলে পুরোপুরি সুস্থ। আসলে তার বড় বোনেরই আকাশকে বিয়ে করার কথা ছিল। 5 বছর আগে নীলার বাবা আকাশের পরিবারের সাথে বিয়ের চুক্তি করেছিলেন, কিন্তু গাড়ি দুর্ঘটনায় ধনী লোকটি তার 2 পা হারায়। নীলার সৎ মা চাননি তার নিজের মেয়ে কোনো পঙ্গু ছেলেকে বিয়ে করুক, তাই তিনি বিয়ের জন্য বোনের জায়গায় নীলাকে পাঠিয়ে দেন। নীলা বিয়ের পোশাক পরে ধনী লোকটির প্রাসাদের দিকে রওনা হলো। কাজের মেয়েরা স্বাগত জানালে তাকে খুব উচ্ছ্বসিত দেখাচ্ছিল। একই সময় তার পরিবার আকাশের পাঠানো বিয়ের উপহারগুলো পেল। প্রথমে তারা খুব খুশি হলেও পরে বুঝলো সব গয়না ও নগদ টাকা আইনিভাবে নীলার নামে। ওই মূল্যবান জিনিসগুলোর ওপর তাদের কোনো অধিকার ছিল না। তারা নীলাকে ঠকিয়ে সম্পত্তি হস্তান্তরের চুক্তিতে সই করাতে দ্রুত আকাশের বাড়িতে ছুটে গেল। তারা ইচ্ছে করেই এমন সময় বেছে নিল যখন আকাশ বাইরে ছিল। নীলা আনন্দে দ্রুত বাইরে ছুটে এলো। তার বিয়ের পোশাকটা কত সুন্দর তা নিয়ে বাবার কাছে বড়াই করতেই বাবা তার গালে কষে চড় মারলেন। তিনি তাকে তখনই হস্তান্তরের কাগজে সই করার নির্দেশ দিলেন। নীলা তাদের ফন্দি বুঝতে পেরে বোকা সাজার ভান করলো এবং বলল সে কিছুই পড়তে পারে না। এই কথা শুনে তার বড় বোন রাগে ফেটে পড়ল। সে নীলার গায়ে পানি ছিটিয়ে তাকে তাড়াতাড়ি কাগজে সই করার হুমকি দিল। ঠিক সেই মুহূর্তেই নীলার স্বামী ফিরে এলো। তার বাবা দ্রুত অজুহাত দেখিয়ে দাবি করলেন যে তিনি শুধু মেয়েকে শাসন করছিলেন। নীলা সম্পত্তি হস্তান্তরের চুক্তিপত্রটি ধনী লোকটির সামনে তুলে ধরল। কাগজটা দেখা মাত্রই ধনী লোকটি প্রচন্ড রেগে গেল। সে তার সহকারীকে বিয়ের সব উপহার ফিরিয়ে এনে নীলার কাছে রেখে যেতে বলল। সে নীলার পরিবারকে আর কখনো এই প্রাসাদে পা না রাখার নির্দেশ দিল। তাদের তাড়িয়ে দিয়ে সে চাকরদের বলল নীলাকে উপরে নিয়ে গোসল করিয়ে পোশাক বদলে দিতে। একটু পরেই রাত নেমে এলো। লোকটি নীলাকে সোফায় ঘুমোতে বলল এবং তার সাথে বিছানা ভাগ করতে নিষেধ করলো। নীলা গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে একসাথে ঘুমানোর আকুতি জানালো, কিন্তু সে তাও ফিরিয়ে দিল। সে ঘুমিয়ে পড়তেই নীলা তার শরীরের ওপর উঠে বসলো। গায়ের ওপর ভর টের পেয়ে সে চোখ খুলল এবং জানতে চাইলো নীলা কি চায়। নীলা তাকে চুমু খাওয়ার চেষ্টা করছে দেখে সে লাথি মেরে তাকে বিছানা থেকে ফেলে দিল। সে রেগে যাবে ঠিক তখনই তার দাদার একটা ফোন এলো। তার দাদা তাকে বাড়ির পেছনের উঠোনে আসতে বললেন, কিন্তু লোকটি সেখানে পৌঁছতেই তার প্রাক্তন বাগদত্তাকেও দেখতে পেল। তার প্রাক্তন বাগদত্তা বলল বাবা তাদের আলাদা না করলে আজ সেই তার স্ত্রী হতো। লোকটি তার কথায় কোনো পাত্তাই দিল না। তার আর প্রাক্তন বাগদত্তার বিয়েটা শুধু পারিবারিক ভাবেই ঠিক হয়েছিল। তাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না। সে ঘুণাক্ষরেও ভাবেনি যে তার প্রাক্তন বাগদত্তা পরে গোপনে তার স্ত্রীর খোঁজ করবে। সে অহংকার দেখিয়ে নীলাকে তাকে ডিভোর্স দিতে বলল।